মাস্টার ওকে রাইতে কইছো? জি মোড়ল সাহেব, সবাই আসতেছে। রাজকুমারের কোনো অসুবিধা হইতেছে না তো? না না মোড়ল সাহেব, কোনো অসুবিধা হইতেছে না। সবসময় দিকে খেয়াল রাখো। জি বড় ডাকছো? হ্যাঁ ডাকছি। কেন ডাকছেন বলে ফেলা। তোরা তো সবাই ভুল বুঝে আমার লাগে হিরিম তিরিম করস। ওই ছোট লোকের বাচ্চা জামতলার জমি কালকে দখল নিতে আইব, এটা জানোস? আমাকে জমি দখল নিতে আইলে আমি ডিসিশন নিয়ে আনিমু। আমি ওর কল্লা ফালাই দিব। তুমি যে রিমার জামাইয়ের ঘর বাড়ি দখল করে নিয়েছো, এটা কি ভালো করছো? তুমি রিবা জামাইরে উস্কায়া দিছো, আর হে এখন আমাকে জমি নিতে চাইতেছে। অগ জমি আমি 10 লাখ টাকা দিয়ে কিনে আনিছি, জানোস না? তুমি কোম্পানির লোক নিয়ে প্রতারণা করছো। তুমি আসলে একটা প্রতারক। আসানুল্লাহ বেয়াদবের কথা শুনছস? ভাইজান, ওর কথা কিছু মনে করো না। জেঠা, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই একসাথে আছি, জমি নিতে দেবো না। শোন, কালকে জামতলা জমি দখল করতে যাবো, তোর রেডি থাইস। ভাই আমরা সবসময় রেডি আছি। ভাই তুমি এখন কইলে আমরা এখনই যাবো। না, আমরা প্রকাশ্যে যাব, মানুষজন দেখবো ওই জমি আমাকে। তাতে সবাই বুঝবো আমরা মোড়লগোর কাছ থেকে ওকে জমি ছিনাই নিতেছি। লড়াইটা যেমনি হোক জিততে হইব। ভাই দরকারে রক্তের বন্যা বইয়া যাইব, তারপরে জমি আমরা দখল নিব। মোড়ল করে যে আমরা ভয় পাই না, এটা সব মানুষে জানে। অত্যাচারী মোড়ল এবার পতন হইব। মোড়ল, আমাকে বাড়ি দখল নিছস না, এইবার তগ জমি দখল নিব। তোরা বুঝবি জমি হারানোর জ্বালা কত কষ্টের। আমি কি রে মেজো, তোর বোনকে যে বাড়িতে আনলি কোনো কিছু কি করতে পারছস? চেষ্টা তো চালাই যেতেছি। যা করো তাড়াতাড়ি করো, যাতে আমগো চাল বুঝতে না পারে, যাতে ওগো সংসারে এমন ঝামেলা লাগাইয়া ওগো সংসারটা একবারে ভেঙা যায়। আমার বোনের কিন্তু রতনের বউ বানাইতে হইব। ধরা নাও তোমার বোন মোড়ল বাড়ির বউ হইয়া গেছে। আমরা তোর সাথে আছি, তুই কোনো চিন্তাই করিস না। ছোট বউয়ের সাথে ঝগড়া করা লাগলে আমরা ঝগড়া করবো। তুমগো কথায় ভরসা পাইলাম। তোর বইনে এই বাড়িতে বউ হয়ে আইলে আমরা চারজন তো পুরো বইনের মতন থাকবো। আর ছোট বউ কাইন্দা মরবো। আর মরণই তো চাই শয়তান শ্রী অলক ঝগড়া করে পারি না, সানাসুর দাও। ঠিকই কইছস, ঝগড়া লাগে। সালাম মিজান। জি মোড়ল সাহেব। যা জামতলার জমি পাহারা দিতে যা। জি মোড়ল সাহেব, এখনই যাইতাছি। আর শোন, যদি কেউ জমি দখল নিতে আসে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে খবর দিবি, আমরা সবাই যাবো। মোড়ল সাহেব, জমির লাগে মারামারি করা কি ঠিক হইব? মাস্টার, তুমি কি কইতে চাইতেছ? কইতেছি জমির আসল মালিক তো এখন রহিম মিয়া। রহিম মিয়ার কাছ থেকে আমি জমি নিয়ে আনিছি, জানো না? জোর করে আনিছেন, কিন্তু দলিল তো এখন রহিম মিয়ার নামে। মোড়লকে কোনো দলিল লাগে না, মোড়লকে পাওয়ারই হলো আসল দলিল। জি আচ্ছা মোড়ল সাহেব। খাম্বার মতো খারাই রুসকা কে দেখো রাজকুমারের কিছু লাগে কিনা। যাও। আচ্ছা যাইতেছি। আসসালামু আলাইকুম। সালাম মিজান, তোরা জমিতে যা। আচ্ছা মোড়ল সাহেব। দরকার হলে খুন করুন, তবু জমি নিতে দেব না। আমার সাথে খেলতে আইছ, এইবার সবাই রে দিয়া তোকে জমিতে খুন করো। তাহলে কথা আমাকে ফাইনাল। আমরা আজকে দরকার হলে জীবন দেব, তা ওই জমির দখল ছাড়ুন না। হ, কেউ জমিতে আইলে কোনো কথা হইব না, খালি মাইর হইব। আমগো জমির কাগজপাতি আমগো কাছ, জমি আমগো এটাই সত্য, বাকি সব কিছু মিথ্যা। ওরা আমগো অনেক জ্বালাইছে, আর ছাড় দেওয়ান যাইব না চাচা। ও চাচা, মোড়ল বাড়ির কাজের মায়ের আমার জীবনটা সারখার করে ফেলাইছে। দেখ বেটা, কি এর মধ্যে কি কষ্ট? সব অন্যায় জবাব মোড়লকে দিতে হইব। এবার দাঁড়ায় কথা করার সময় নেই, চলো আমগো জমি আমরা দখল নিব। তাড়াতাড়ি বাইরে আহেন। মোড়ল সাহেব, মোড়ল সাহেব,
জামতলার জমি দখল নিয়ে যাইতেছে। সালাম মিজান, কি হয়েছে রে? জামতলার জমি দখল করে নিয়ে যাইতে আছে। ভাইজান, আমার কিন্তু আর সহ্য হতেছে না। তোরা এখন তারাই থাকবি? কার জমির লেগে জীবন দিবা? কেন আমাকে জমির লেগে? বুঝলে গেছো, ওই জামতলার জমি তুমি রহিম মিয়ার কাছ থেকে কেড়ে নিয়েছিলা। আমরা মোরলরা মানুষের কাছ থেকে গলায় পাড়া দিয়া জমি কাইরা নি, জানোস না? তুমি অন্যায় কামে আমি নাই। ভাইজান, তোরা যাওয়া লাগবো না, চলো আমরা যাই। সালাম, পরিমার সুরজে খবর দে। জি মোরল সাহেব। চলো। সুরজ ভাই, ছোট মোরল সাহেব কয় আপনারা বাইরে আহেন। সালাম, কি হয়েছে? তুমি এমন করে ডাকতেছো কেন? জামতলা জমি রিমাত জামাইরা দখল করে নিয়ে দিতে আছে। অবজমি ওরা দখল করে নিতেছে, তাতে সমস্যা কি? তুমি সুরজের বাপে। সালাম, কাগজ কেন? রিমাত জামাই জামতলা জমি দখল করে নিয়ে দিতে আছে। কি ওগরে মাইরে আজকে লাশ বানায় ফেলামু। খবরদার সুরজ, তুই 2 দিন হয় না জেল থেকে বেরিয়েছিস, তুই কোনো হানে যাবি না। জেলের পরে জমি দিয়া দিমু? আমরা মোরল, জানো না? অগজমি ওরা নিতেছে, আপনাকে সমস্যা কই? আর আরেকজনের জমি আপনারা কিভাবে কর নিজে জমি? আম্মা, এখন দখল যার জমি তার। সুরজ বাজান, তুই মোরলকে কথা আর কোনো পাপ কাম করিস না। সামনে থেকে সইরা যাও, তাইলে কিন্তু এমনই ডিসিশন নিয়ে নিব। আর বসে থাকা যাইব না। ওই জমি যদি ওরা দখল নেয়, মানুষ আম করে থু দিব। তাড়াতাড়ি চলেন, নাইলে জমি দখল হয়ে যাব। হ্যাঁ, দরকার পড়লে খুনে ডিসিশন নিব, তাও জমি দিব না। কোদাল দিয়া কোপ দিয়া 2 ভাগ করে। আই রিমা, এই জমি থেকে চলে যা। যাবো মানে? এই জমি আমগো। তাইলে কিন্তু ডিসিশন নিয়ে নিব। সাহস থাকলে আয়, কোদাল দিয়া কোপ দিয়া 2 ভাগ করে হালাম। ওই তোরা খারাপ আছিস না? আর ওই পিছনে যা, যা পিছনে। আইন বিচারে তুলে দেবে না কেউ। মোড়ল সাহেব, আপনি যতই জমি ভোগ করেন, অন্যের জমি যদি ভোগ করেন সেটা নিজের হয়ে যায় না। এই জমির প্রকৃত মালিক সোহাগ, এই যে তার পেপারস। ওই চল মামলা করো।